হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা আমার ভিডিওটা নতুন দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিও শুরু থেকেই বুঝতে পারলে যে আমি কি নিয়ে এসেছি ভিডিওটা। ঠিক বলেছো, আজকে আমি কিন্তু মেকআপ নিয়ে এসেছি। পার্টি মেকআপ নিয়ে এসেছি। পার্টি মেকআপ কীভাবে কি করব না করব সেই সব তোমাদের সঙ্গে আজকে দেখবে এবং শিখবে। আমি যতটা পারবো তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব। মেকআপ করতে গেলে সবার আগে দেখতে হবে মুখটা ক্লিন করে নিতে হবে। মানে যদি ফেস ওয়াশ না করে থাকে তাহলে কিন্তু আমরা যদি কারোর বাড়িতে যাই বা আমাদের কাছে যদি কেউ আসে, তাহলে কিন্তু আমাদের পরিষ্কার করে মুখটা ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর যদি না ধুতে পারো তাহলে টিস্যু দিয়ে আমরা প্রথমে ক্লিন করে নেব মুখটাকে। এখানে কিন্তু আমি প্রথমে মুখটা পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরেই কিন্তু আমি আই মেকআপ করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রথমেই কিন্তু আই বেসটা করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি আই শ্যাডো করব, তারপরেই কিন্তু আমি মুখে মেকআপ করব। আই বেসটা করার পরে পাউডার দিয়ে তুমি সেট করতে পারো, আবার যদি নাও করতে পারো অসুবিধা নেই, যদি আই শ্যাডো দিয়েও হালকা কালার দিয়েও কিন্তু তোমরা সেট করতে পারো। কারণ আমরা তো বেসিকটা তো আমরা হালকা কালার করি, তো সেখানেই কিন্তু ঠিক হয়ে যায়। আজকে কিন্তু আমি ক্লায়েন্টের শাড়ি অনুযায়ী আমি আজকে চোখটা করব ব্ল্যাক স্মোকি আইস। কেমন করে করছি সেটা একটুখানি খেয়াল করো। প্রথমেই কিন্তু কাজলটা বেস করে নিতে হবে। কাজল করার পরে কিন্তু আমরা নানা হালকা কালার দিয়ে, মেরুন বলো, এই ধরনের কালার দিয়ে আমরা করব। দেখো তোমরা আমি কি করে করছি না করছি, দেখলেই কিন্তু বুঝতে পারবে আমি কি কালার দিয়ে করছি না করছি।
দেখতেই পাচ্ছ আমি ব্ল্যাক করার পরে আমি হালকা পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করেছি, কারণ হালকা পিঙ্ক কালারটা দিলে আমার ওই জায়গাটা কিন্তু হ্যাজি লাইনটা মানে দাগটা যেটা পড়ে আছে কাজলে সেটা কিন্তু মিলিয়ে যাবে। আমরা চোখের মেকআপ করতে গেলে মানে আইশ্যাডো করতে গেলে প্রথমে কিন্তু হালকা থেকে ডিপ আসে, এটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। প্রথমে তো আমি ব্ল্যাকের উপর কাজলের মধ্যে আমি একটু ব্ল্যাক দিয়ে দিয়েছিলাম, কারণ কালোটা আরও পরিষ্কার করে বোঝার জন্য। তারপরে কিন্তু আমি হালকা পিঙ্ক কালারটা দিয়ে দিয়েছি যাতে হ্যাজ লাইনটা না বোঝা যায়। দেখতেই পাচ্ছ যে আমার লাইনটা কিন্তু বোঝা যাচ্ছে না। দেখো আমি চোখটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মুখটা আবার ধরে নিয়েছি। এনার মুখের মধ্যে কিন্তু আমি কনসিলার দিচ্ছি, অরেঞ্জ কনসিলার। তো যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে সেখানে সেখানে আমি কনসিলারটা দিয়ে দিয়েছি। কনসিলারটা আমি হাত দিয়েই স্কিনের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি ফাউন্ডেশনে চলে গেলাম। দেখো ফাউন্ডেশনটাও কিন্তু আমি আস্তে আস্তে ব্রাশের করে আমি ভালো করে মুখে লাগিয়ে নেওয়ার পরে কিন্তু আমি মেকআপটা তারপরে আমি বসিয়ে দেবো। দেখো আমি এবার কিন্তু মেকআপটা ভালো করে পাপ দিয়ে বসিয়ে দিচ্ছি। আর পাপটা ইউজ করতে হবে কিন্তু ইউজ করার আগে ভালো করে জলে ভিজিয়ে রাখবে 5 মিনিট, 5 থেকে 10 মিনিট। তারপরে কিন্তু জলটাকে ভালো করে নিগড়িয়ে শুকনো টাওয়াল দিয়ে জলটাকে পুরো টানিয়ে নেবে, তারপরেই কিন্তু মেকআপটা করবে। দেখো আমি মেকআপটা করতে করতে কিন্তু গলায় কানে সব জায়গায় করে নিচ্ছি, যাতে আমার এরকম না লাগে, যাতে গলাটা কালো মুখটা সাদা এরকম যেন না লাগে। সেই জন্য আমি কিন্তু পুরোটাই কিন্তু আমি ভালো করে নিয়েছি। তারপরে দেখো আমি একবার ব্রাশ দিয়েও করে নিচ্ছি। ব্রাশ দিয়ে করে নেওয়ার পরেও কিন্তু আমি আরেকবার পাপ দিয়ে করে নেব। মেকআপটা যতক্ষণ না বসবে ততক্ষণ কিন্তু তোমাকে স্কিনের মধ্যে বসাতে হবে, যাতে স্কিনে এরকম হালকা হাতে বেশি চেপে বসানো যাবে না, হালকা হাতে কিন্তু মেকআপটা স্কিনের সঙ্গে বসিয়ে দিতে হবে। যদি না বসানো হয় তাহলে কিন্তু দেখবে মেকআপ করার পরে হেজি ভাবটা চলে আসে। কোনো কোনো জায়গায় মেকআপ আছে, কোনো কোনো জায়গায় মেকআপ উঠে আসে, এরকম চলে আসে। সেই জন্য মেকআপটা কিন্তু স্কিনের সঙ্গে বসাতে হবে ভালো করে।
মেকআপটা বসানোর সময় কিন্তু পাপ দিয়ে কিন্তু ডোলের নিচের দিকে নামাতে হবে না, শুধু পাপ দিয়ে ড্যাপিং করতে হবে। ট্যাপিং না করলে যেখানে যেখানে মেকআপটা দিয়ে ঘষবে সেখানে কিন্তু মেকআপটা উঠে চলে আসবে। এর জন্য মেকআপ ব্লেন্ডার দিয়ে সবসময় তোমাকে ট্যাপিং করে যেতে হবে, ঘষা যাবে না। দেখো আমি এবার কিন্তু গালে কন্ট্রোল করছি। কন্ট্রোল করার সময় কিন্তু স্কিন বা গালের যেরকম গাল সেই অনুযায়ী কিন্তু কন্ট্রোল করতে হয়। কিন্তু ইনি পার্টি মেকআপ করবেন, বেশি মেকআপ চান না বলে আমি হালকার মধ্যে আমি কন্ট্রোলটা করে নিচ্ছি। ফাউন্ডেশনের পরে কিন্তু ভালো করে পাউডারটা লাগানোর পরে কিন্তু এইগুলো করবে। কারণ মেকআপটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু পাউডার দিয়ে সেট করতে হবে। সেট করার পরে যদি হালকা মেকআপ করো পাউডার দিয়ে সেট করে দিলে, সেট করার পরে কিন্তু পাউডার ব্রাশার বা পাউডার জাতীয়গুলো করতে হবে। ক্রিম বেস তখন করা যাবে না। দেখো আমি এবার হাইলাইটার দেব। হাইলাইটটাও কিন্তু হাইলাইটটা আমি কেমন করে লাগাচ্ছি একটুখানি খেয়াল করবে। আমার এনার কপালটা বড় বলে আমাকে কিন্তু কপালের দুই সাইডে কিন্তু আমি হাইলাইট করছি, যাতে কপালটা একটু ছোট লাগে।
দেখো আমি এরকম মেকআপ করেছি, কিন্তু অতিরিক্ত মানে বেশি মেকআপ মনে হচ্ছে না। আমি হালকার মধ্যেই মেকআপ করছি, যেটা নর্মাল বেসিক মেকআপ হয় সেরকমই করেছি। দেখো আমি এবার কিন্তু আমি চোখের নিচটা কাজল পরাচ্ছি, আর নিচের চোখেও কিন্তু আমি নিচের আইল্যাশে কিন্তু আমি হালকা করে কালো আইশ্যাডোটা দিয়ে দেবো। এবার কিন্তু আমি আইব্রো ড্র করব। এনার আইব্রো এমনিতেই ব্ল্যাক আছে বলে আমি কিন্তু ব্ল্যাকটা নিয়ে নিই। আমি এনার আইব্রোতে কিন্তু ব্রাউন কালারটা দিয়েছি, দেখো হালকা করে, যাতে পুরো ডিপলি ব্রাইডালের মতো আইব্রো না হয়। হালকা করে করলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে।
আমার সঙ্গে যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও। যদি ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা পার্লার রিলেটেড ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। পার্লার রিলেটেড অনেক ভিডিওই আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো। থ্যাংক ইউ।